সংগ্রাম চলছে চলবে চলছে চলবে ভরতপুর ব্লক 1 তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল ভরতপুরে। প্রসঙ্গত বাংলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে কলকাতা মেয়র রোডের অবস্থান মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে প্রত্যেক ব্লকে মিছিলের নির্দেশ দেন। প্রসঙ্গত তৃণমূলের অভিযোগ, বিজেপির নির্দেশে ভারতীয় সেনাবাহিনীকে দিয়ে বাংলা ভাষা ও বাংলা বাঁচানোর যে সভা চলছিল সে সভামঞ্চের অনুমতি নেওয়া সত্ত্বেও সেটাকে জোরপূর্বক খুলে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে মিছিল ধর্ণা অনুষ্ঠিত হয়। সেই মতো ভরতপুর 1 ব্লকে মঙ্গলবার বিকেল 4টের সময় সিজরা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে অংশ নেয় ভরতপুর ব্লক 1 তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃবৃন্দ। মিছিল শুরু হয় নতুন রাস্তার মোড় থেকে পোস্ট অফিস বাস স্ট্যান্ড হয়ে ভরতপুর ব্লক হাসপাতাল মোড়ে এসে সেই মিছিল শেষ হয় এবং এখানে একটি প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। এই সভাতে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য বাবর আলী শেখ, যুব সভাপতি মোহাম্মদ রানা ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম টার্জেন। এই উদ্দেশ্য নিয়ে আজকে এই প্রতিবাদ মিছিল আপনারা দেখলেন, গতকাল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে একটা ধর্ণা মঞ্চ সেখানে অবস্থান করছিল। প্রতিনিয়ত বাংলা ভাষী এবং পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার কেন্দ্রীয় সরকার করছে এবং বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে বাংলায় কথা বললে বাঙালি বলে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা, এরই প্রতিবাদে দীর্ঘদিন ধরে কলকাতার মেয়র রোডে একটা ধর্ণা মঞ্চ চলছিল। তো আমরা কি লক্ষ্য করলাম, গতকাল যে ভারতীয় সেনা সেখানে গিয়ে সেই ধর্ণা মঞ্চটাকে ভাঙচুর করে এবং সেখান থেকে ধর্ণা মঞ্চ হটিয়ে দেওয়ার চেষ্টা করে। তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ সেখানে পৌঁছান। কেন্দ্রীয় সরকারের এই যে ন্যাক্কারজনক যে নির্দেশ, যে ভারতীয় সেনাকেও তারা কিন্তু এখন রাজনৈতিক দল হিসাবে ব্যবহার করার যে একটা প্রচেষ্টা আমরা দেখেছি, সিবিআই বা ইডিকে তারা কিন্তু তারা সাহিত্য শাসন তারা নিজেদের মধ্যেও তাদের ক্ষমতায় তারা কাজ করলেও কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে তাদেরকে ব্যবহার করে, এখানে ভারতীয় সেনাকেও তারা সেই ব্যবহার করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা বাংলায় প্রত্যেকটা প্রান্তে আজকে তার প্রতিবাদের জন্য আমরা কিন্তু প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি। ভরতপুর ব্লকের যে 8টা অঞ্চল আছে সেখান থেকে কয়েক হাজার মানুষ সেই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমরা দেখলাম মানুষের স্বতঃস্ফূর্ত যে ভাব, সেই জন্য সর্বস্তরের মানুষকে আমাদের দলের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিরোধীদের অভিযোগ থাকে ভোটের সময় কেন্দ্র বাহিনীকে বিজেপি শাসক দল ইউজ করে, এরপরে মঞ্চ আমরা কি বলবেন? হ্যাঁ, এটা তো একটা মানে ন্যাক্কারজনক ঘটনা যে ভারতীয় সেনাকে আমরা সম্মানের চোখে দেখি, সেই ভারতীয় সেনাকে দিয়ে এই ধরনের নোংরামো কাজ করা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, সেই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং পথে নেমেছি। এটা ঠিক নয়, ভারতীয় সেনাকে সকলেই আমরা সম্মানের চোখে দেখি। পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছে, আমাদের ভরতপুর এলাকারও অনেক পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, তাদের জন্য ব্লক প্রশাসনের কী উদ্যোগ নিয়েছে? দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেই ঘোষণা করেছে পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে তারা যদি ফিরে আসে তাদেরকে 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এবং তাদের কাজেরও ব্যবস্থা করা হবে এবং সেই প্রচেষ্টা চলছে। বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে সে তথ্য সংগ্রহ করার কাজ চলছে। আমরা চাই পরিযায়ী শ্রমিক, আমাদের এলাকার যদি পরিযায়ী শ্রমিক থাকে তারাও ফিরে আসুক। আমরা আমাদের দলীয়ভাবে সাধ্যমতো চেষ্টা করব তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।